কি দেখছি? এই জয়া, দেখ রিয়া গলায় ফাঁস দিয়ে মারা গেছে। এই সকাল সকাল আমরা আবার কি বিপদের মুখে সম্মুখীন হলাম? রিয়া হঠাৎ গলায় দড়ি দিতে যাবে কেন? কি করবে? ওর স্বামী যে ওকে রাত দিন নির্যাতন করে, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়েছে। তাই বলে গলায় ফাঁস দিতে হবে? রিয়া কাজটা একদম ঠিক করেনি। আমাদের অবস্থাও তো দেখবি রিয়ার মতোই হবে। গায়ের রং কালো বলে স্বামীর কাছে উঠতে বসতে কথা শুনতে হয়। রিয়ার গায়ের রং কালো ছিল বলে ওর স্বামী ওকে খুব মারধর করতো। রিয়ার জন্য আমার খুব কষ্ট হয় রে। কালো মেয়ে অপছন্দ হলে এসব ছেলেরা কালো মেয়ে বিয়ে করে কেন? এমনি এমনি তো আর করেনি, করেছে টাকার লোভে। রিয়ার বাবা বিয়ের সময় রিয়ার স্বামীকে 50,000 টাকা দিতে চেয়েছিল। সেই টাকা দিতে পারিনি বলে রাত দিন রিয়াকে নির্যাতন করত। শুনেছি রিয়ার শাশুড়িও অনেক খারাপ, রিয়াকে নাকি ঠিকমতো খেতেও দিত না। আহারে, রিয়ার জন্য খুব কষ্ট হচ্ছে। তবে আমি একটা কথা ভাবছি, রিয়ার স্বামীও কি এভাবে মেরে ঝুলিয়ে দেয়নি তো? হতেও পারে নিজে মেরেই হয়তো এখানে ঝুলিয়ে রাখছে, যাতে সবাই আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারে। ওদের বাড়ি গিয়ে একবার খবর দেওয়া উচিত। আমরাই মনে হয় প্রথম রিয়াকে দেখলাম। হয়তো অনেকেই দেখেছে কিন্তু কেউ খবর দেয়নি। আমাদেরও খবর দেওয়ার দরকার নেই, কিছুক্ষণ পর ওরা নিজেরা এসে রিয়াকে নিয়ে যাবে। তাহলে চল আমরা নদী থেকে জল নিয়ে বাড়ি যাই। এই যে এখানে দাঁড়িয়ে এতক্ষণ কথা বলছি, এতে করে আমাদেরই সময় নষ্ট হচ্ছে। মেয়েদের সুন্দরী না হলে কোনো মূল্য নেই। উপরওয়ালা যে কেন আমাদের দুজনের গায়ের রং কালো দিল, কি আর করবি বল? কষ্ট তো আমারও হয়, মাঝে মাঝে মনে হয় কোথাও একটা পালিয়ে যাই। তাড়াতাড়ি জল নিয়ে আমাদের এবার ফিরতে হবে। ঠিক বলেছিস মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এ বাড়ি ছেড়ে আমি চলে যাব। এখানে থাকলে আমরা যে রিয়াকে খুন করেছি সেটা একদিন না একদিন কেউ বুঝতে পারবে। কি বলছিস বাবা? এই বাড়ি ছেড়ে কোথায় যাব? তুই গেলে যেতে পারিস, আমি কোথাও যাব না। বুঝতে পারছো না? এখানে থাকা যাবে না, আমরা বিপদে পড়তে পারি মা। কিন্তু যাব কোথায়? ছোট বোন টিনার বাড়ি কিছুদিন থাকবো, তারপর একটা ব্যবস্থা করে নেব। তুমি চাইলে টিনাদের বাড়ি থাকতে পারো। মেয়ের বাড়ি আমি থাকতে পারবো না। মেয়ের বাড়ি থাকলে লোকে খারাপ বলবে। জীবন বাঁচাতে হলে আমার কোথাও না কোথাও আশ্রয় নিতে হবে। কেন রে, তুই এত ভয় পাচ্ছিস কেন? গভীর রাতে রিয়াকে গলা টিপে গাছে ঝুলিয়ে দিয়েছিস, এটা কেউ বোঝেনি। সবাই মনে করছে রিয়াই গলায় ফাঁস দিয়েছে। তারপরও আমার কেমন যেন ভয় লাগছে। রিয়ার লাশ গাছ থেকে নামানোর পর আশেপাশের লোকজন বলা বলি করছিল আমরা নাকি খুন করে ঝুলিয়ে রেখেছি। আশেপাশের লোকজন এমন বলে, ওদের কথায় অত গুরুত্ব দিস না। আমরা রিয়াকে দেখতে পারতাম না, সেটা কিন্তু আশেপাশের লোকজন সবাই জানতো। দেখতে পারতাম না এটা সত্যি, তাই বলে তুই যে রিয়াকে খুন করেছিস তার কোনো প্রমাণ আছে নাকি? সেটা অবশ্য তুমি ঠিক বলেছ, তবে কিছুদিনের জন্য তুমি টিনাদের বাড়ি থেকে ঘুরে এসো, তোমার ভালোর জন্য বলছি। তুই একা এত বড় বাড়িতে থাকবি, আর আমি টিনদের বাড়ি থাকবো। গেলে দুজন একসাথে থাকবো, কয়েকদিন থেকে আমরা চলে আসবো। আমাকে কিছুদিনের জন্য শহরে যেতে হবে, তুমি একা বাড়ি থাকতে পারবে না। শহরে তোর কি কাজ? আছে একটা কাজ, তোমাকে পরে একদিন বলবো। তাহলে তুই আমাকে কাল সকালে টিনদের বাড়ি রেখে আসিস। ঠিক আছে। তোমার কি এখনো রান্না হয়নি? সারাদিনটা কি করো তুমি? সারা দিন বাড়ির কাজ করতে হয়, আমার কি বসে থাকার সময় আছে? আমার কাছে তোমার চোখেই পড়ে না। তোমার এত কথা আমি শুনতে চাই না, এখনই আমাকে খাবার দাও। এখনো রান্না হয়নি, রান্না না হলে কি করে দেব? কাজে কর্মে এত ঢিলে হলে হবে না। ভেবেছিলাম কালো মেয়েরা অনেক গুণী হয়, কিন্তু এ বাড়ির দুই বউয়ের কোনো গুণ নেই। ধুর। আচ্ছা, তোমরা আমাদের বিয়ে করেছিলে কেন গো? জোর করে তো আমাদের মা বাবারা তোমাদের সাথে বিয়ে দেয়নি। তোমাদের বাবা মা তো মনে করেছিল কালো মেয়ে বিয়ে দিতে পারলেই বাঁচি। আমাকে যা খুশি বলো, কিন্তু আমার মা বাবাকে একটাও বাজে কথা বলবে না। ওরে বাবা, খুব কষ্ট হচ্ছে বুঝি? তা তোমার বাবা মা কি এমন মহান ব্যক্তি যে ওদের নিয়ে কথা বলা যাবে না? সন্তানের কাছে সব বাবা মা সমান। বাবা মা যে কি জিনিস তা তোমরা দুই ভাই বুঝবে না, কারণ তোমরা তো অনেক আগেই তাদেরকে হারিয়েছো। আমার বাবা মাকে নিয়ে তোমাকে কথা বলবার অধিকার কে দিয়েছে শুনি? আর একদিনও যেন আমার বাবা মাকে নিয়ে তোমাকে কথা বলতে না দেখি। তুমি আমার মা বাবাকে নিয়ে যা ইচ্ছা বলতে পারো, অথচ আমি বললেই দোষ। একদম চুপ থাকো, নইলে এই লাঠি দিয়ে পিটিয়ে তোমার পিঠের চামড়া তুলে দেবো। হ্যাঁ, তোমরা পুরুষ মানুষ সবাই খারাপ। পাশের বাড়ির পরে সারোর মা অনাচার করে তো রিয়াকে শেষ করে দিয়েছে, আর তোমরা দুই ভাই আমাদের দুই যাকে শেষ করে দেবা। যে কোনো সময় তোমরা আমাদেরকে খুন করে দিতে পারো। এই তোমাকে না আমি চুপ থাকতে বলেছি? ও বাবা গো, মরে গেলাম গো। ও বাবা গো। এবার থেকে তোমাকে এইভাবে শায়েস্তা করব।
তোমার সৌন্দর্য দেখে আমি বিয়ে করেছি, নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। সত্যি কি আমি তোমাকে বিয়ে করেছি? আমি যে তোমার পাশে বসে আছি তাও কি তোমার বিশ্বাস হচ্ছে না? তোমাকে কিছু কথা বলি, এখন থেকে আমার সংসারের দায়িত্ব তোমার, সবকিছু তুমি দেখাশোনা করবে। তুমি একদম চিন্তা করো না, তোমার সংসারের সব দায়িত্ব এখন থেকে আমার। সংসারে আমি আর আমার মা ছাড়া কেউ নেই। মা আমার বোন টিনার বাড়ি গেছে, কালকে মাকে নিয়ে আসবো। তোমার মা আছে? কই আগে তো বলনি। আমি তো মনে করেছিলাম তুমি ছাড়া পরিবারে আর কেউ নেই। আমি তো সবকিছু বলেই তোমাকে বিয়ে করেছি, তোমার বাবাকে সবকিছু খুলে বলেছিলাম। কই আমার বাবা তো কিছু বলেনি। আমি যদি জানতাম তুমি ছাড়া তোমার পরিবারে আর কেউ আছে তাহলে তোমাকে বিয়েই করতাম না। এসব আবার কি কথা? এভাবে কেউ বলে নাকি? আমার মায়ের দায়িত্ব তুমি নিতে পারবে না? নেব না কেন, কিন্তু তোমার মাকে কয়েকদিন পরেই নিয়ে এসো। আমি আগে নতুন পরিবেশটা বুঝে নি, তারপর। সে হবে ক্ষণ। আমার গল্প করতে ইচ্ছা করছে না। বাবা আমাকে এত দূর কেন বিয়ে দিল কে জানে। তুমি এমন করছো কেন? আমাকে কি তোমার ভালো লাগেনি? তোমাকে দেখে আমার ভালো লেগেছিল বলেই তো বিয়ে করলাম, কিন্তু তোমার মা আছে আর বাড়ির দূরত্ব, এই জন্য আমার ভালো লাগছে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর কোনোদিন ওই বাড়িতে আমি ফিরে আসবো না। আমাদের কি জীবনের কোনো মূল্য নেই নাকি? এই দেখ, আজকে দুপুরে আমার হাতে খুন্তি দিয়ে ছেঁকা দিয়েছে। এইভাবে তো চলতে পারে না। এবার ওরা দুই ভাই মজা বুঝবে। রোজ রাতে আমার দেওর আমাকে মারে। এত কষ্ট সহ্য করে এই সংসারে থাকা যাবে না। গায়ের রং একটু কালো বলে আমরা কি মানুষ না? ওদের শিক্ষা দেওয়া দরকার। শিক্ষা ছাড়া কেউ মানুষ হতে পারে না। কিন্তু এত রাতে আমরা যাচ্ছি কোথায়? বাবার বাড়িও তো যেতে পারবো না। কুসুমপুরে আমার এক মামাতো বোন আছে। আমরা প্রথমে ওদের বাড়িতে যাব, তারপর নিজেদের মতো কিছু একটা করব। কি করব আমরা? আমরা তো কোনো কাজও জানি না। দেখ, আমরা অনেক কিছুই জানি, কিন্তু সেটা প্রকাশ করি না। আমাদের মেধাকে কাজে লাগিয়ে কিছু একটা করতে হবে। আমরা কি জানি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমরা দুজন ভালো সেলাই করতে পারি। কাঁথা সেলাই করে আমরা ইনকাম করব। কাঁথা সেলাই? কাঁথা কি বিক্রি হবে? কাঁথার অনেক চাহিদা। একবার যদি শুরু করি না বিক্রি করা, তাহলে আমাদের পিছনে তাকাতে হবে না। ও দিদি, কুসুমপুর তো অনেক দূর, আমরা তো হেঁটে যেতে পারবো না। চিন্তা করিস না, আমরা বড় রাস্তায় উঠে একটা রিক্সা নিয়ে চলে যাব। এত রাতে কি রিক্সা পাবে? রাস্তায় বসে থাকবো, তারপর সকাল হলে কুসুমপুর চলে যাব। এত রাতে বার হওয়াটা ঠিক হয়নি। আমরা সকালে উঠে যেতে পারতাম। ওদের সাথে আর এক মুহূর্ত থাকা উচিত না। রাত দিন আমাদেরকে ধরে মারবে, আমরা মুখ বুজে সহ্য করবো নাকি? হ্যাঁ, সে তুমি ঠিক বলেছ। ও দিদি, এই দেখো আমরা বড় রাস্তায় চলে এসেছি। আচ্ছা, আমরা এখানে বসে থাকি, সকাল হলে কুসুমপুর চলে যাব। দাদা, তুমি কিছু বলবে? এ নাও, মুড়ি খাও। সকালে ঘুম থেকে উঠে দেখি রনিতা বাড়ি নেই। তোদের বাড়িতে এসেছে নাকি? কই না তো, জয়াও তো বাড়িতে নেই। আমি তো ভেবেছি তোমার বাড়িতে গেছে। দুজন গেল কোথায়? যেখানে যায় যাক, ওদের নিয়ে এত চিন্তা করতে হবে না। চিন্তা করছি না, আমার সকালে খুব খিদে লাগে। এদিকে ঘরে কোনো খাবারও নেই। রনিতা রোজ সকালে উঠে আগে রান্না করে। সকাল সকাল গরম ভাত খাওয়ার অভ্যেস হয়ে গেছে তো। আমিও তো রোজ সকালে গরম ভাত খাই, এখন থেকে মুড়ি খাওয়ার অভ্যেস করব। আচ্ছা, ওরা গেল কোথায়? বাড়ি ছেড়ে চলে যায়নি তো? বাড়ি ছেড়ে যাবে এটা কোথায়? যেখানেই যাক না কেন, ওদের আবার এখানেই ফিরে আসতে হবে। গতকাল সকালে ওকে খুন্তিতে ছেঁকা দিয়েছিলাম, এ কারণে বাড়ি ছেড়ে চলে যেতে পারে। না না, এ কারণে যাবে কেন? আরে এ কারণে হলে আগেই চলে যেত। তুমি তো প্রায় বৌদিকে খুন্তি ছেঁকা দাও। আমার কেমন যেন লাগছে ওরা আবার পুলিশের কাছে গেল না তো। যাক পুলিশের কাছে। পুলিশের কাছে গিয়ে কি করবে? বাড়ি আসুক, হাত পা ভেঙে বসিয়ে রাখবো একেবারে। আচ্ছা যাই, বাড়ির দিকে যাই। বাড়ি গিয়ে খাবার ব্যবস্থা করতে হবে। সকালে ভাত খাওয়ার অভ্যেস ত্যাগ করো। এই নাও, আমার সাথে মুড়ি খাও। ওরা যদি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। কিসের বিপদ? গেছে ভালো হয়েছে। কালো মেয়ে বিয়ে করেছিলাম যাতে আমাদের উপর কোনো কথা বলতে না পারে, মারধর করলেও যাতে প্রতিবাদ করতে না পারে। দাদা, তুমি এত চিন্তা করো না, ওরা ঠিক সময় ঠিক চলে আসবে। আচ্ছা, আমি এখন বাড়ি গেলাম, পরে আবার আসবো, ঠিক আছে? ঠিক আছে। সারাদিন মুখে কিছু দিইনি, আমায় কিছু খেতে দিবি? আহ মা, আপনার জন্য দেখছি ঠিক মতো খাওয়াও হবে না। আপনি এখন এখান থেকে যান তো। অনেক খিদে লেগেছে, এইভাবে না খেয়ে থাকলে তো মরে যাব। আপনি সারাদিন খাই খাই করেন,
আপনার পেটে এত খিদে? আমি কখন খাই খাই করি রে? কাল দুপুরে অল্প একটু শুকনো ভাত খেয়েছি। শুকনো ভাত কি পেটে থাকে? একটা প্লেটে মাকে ভাত দিয়ে দাও। এত কথা না বলে ভাত দিয়ে দিলে তো ঝামেলা মিটে যাবে নাকি? তুমি চুপ করো। তোমার মা একজন বাড়তি মানুষ, তাকে আমি 3 বেলা খেতে দিতে পারবো না। বাবা পরেশ, তোর বউ আমায় ঠিক মতো খেতে দেয় না। তুই তো সবই চোখে দেখিস, তারপরও কিছু বলিস না। তুই আগে তো এমন ছিলি না। আপনার ছেলে কি বলবে? এই সংসার এখন আমার, আমি যা বলবো তাই হবে। সংসার তো চলে আমার ছেলের টাকায়, তাহলে এটা তোমার সংসার কি করে? তোমরা একটু চুপ করো তো। তোমাদের জন্য আমি ঠিক মতো খেতে পাচ্ছি না। রাকা, আমাকে আরেক টুকরো মাছ দাও। এই নাও। খেতে যা হয়েছে না, তোমার রান্নার হাত অনেক ভালো। আপনি এখান থেকে যান তো। এইভাবে তাকিয়ে থাকলে আপনার ছেলের শরীর খারাপ করবে। মা, তুমি যাও যাও, আমি পরে এক সময় তোমার খাবার দিয়ে আসবো। যাও। এখনো দাঁড়িয়ে আছেন? আপনার ছেলের কথা কানে যাচ্ছে না? এখন বুঝতে পারছি রিয়ার সাথে যা করেছিলাম ঠিক করিনি। বাবা পরেশ, তুইও আমার মতো ভুল বুঝবি। মা, দয়া করে তুমি এখান থেকে যাও তো। এত কথা শুনতে আমার ভালো লাগছে না। আমি যাচ্ছি, কিন্তু যা বললাম তা মাথায় রাখিস। সেদিন চলে এসে খুব ভালো কাজ করেছিলাম। আজকে আমরা নিজেদের মতো করে থাকতে পারছি। দেখবি, আমাদের ব্যবসা অনেক বড় হবে। আমাদের নাম চারদিকে ছড়িয়ে পড়বে, লোকজনের মুখে মুখে সুনাম হবে। সেটাই যেন হয় দিদি। সব মেয়েরা যদি আমাদের মতন হতো, তাহলে তাদের জীবনে কষ্টই থাকতো না। ঠিকই বলেছিস। সত্যি বলতে আমাদের সমাজে মেয়ে হয়ে জন্মানোটাই পাপ। একটু বড় হওয়ার পর বাবা মা বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আর যদি গায়ের রং একটু কালো হয় আমাদের মতো, তাহলে তো আরো বিপদ। এ কি, তুমি আমাদের খোঁজে এখানে চলে এসেছো? আমি তো এই গ্রামে একটা কাজে এসেছিলাম। তারপর এদিক দিয়ে যাওয়ার সময় তোমাদের দোকান আমার চোখে পড়লো। তোমাদের দেখে তো মনে হচ্ছে ভালোই আছো। অনেক ভালো আছি। কেন, আমাদের ভালো থাকা দেখে তোমাদের হিংসা হচ্ছে? এসব বাদ দিয়ে বাড়ি চলো। বাড়ি কি নির্যাতন হওয়ার জন্য যাব? আমরা কখনো বাড়ি যাব না। ভালো মুখে বলছি, আমার সাথে বাড়ি চলো, নইলে তোমাদের দোকানে আমি আগুন ধরিয়ে দেব। অনেক পরিশ্রম করে কষ্ট করে এই দোকানটা আমরা করেছি। তুমি যদি এই দোকানের কোনো ক্ষতি করো না, তাহলে তোমাকে আমরা ছাড়বো না। মুখে মুখে অনেক কথা বলতে শিখেছো দেখছি। ভালো চাও তো এখান থেকে চলে যাও, নইলে লোকজন ডেকে অপমান করব। আপনি দয়া করে এখান থেকে চলে যান দাদা। বাবা, তুমিও দেখছি আমাকে অপমান করছো। মাথা উঁচু করে বাঁচতে হলে কথা বলা শিখতে হয় দাদা। আপনি এখান থেকে চলে যান, আমাদের কাজ করতে সুবিধা হবে। যাব, কিন্তু তোমাদের একটা ব্যবস্থা করেই তারপর যাব। ব্যবস্থা বলতে তুমি কি করতে চাইছো? এবার তোমরা দোকান বাঁচানোর চেষ্টা করো। আপনি এই সময় শুয়ে আছেন কেন? আপনাকে না আজকে রান্না করতে বলেছিলাম। আমার শরীরটা ভালো নেই, উঠে বসতে পারছি না। আপনাকে কাজের কথা বললেই একটা না একটা অজুহাত দেখান। আমি সত্যি বলছি, আমার শরীর ভালো নেই। একটু কষ্ট করে 1 গ্লাস জল দাও না। জল খেতে ইচ্ছে হলে নিজে নিয়ে খান, আমি দিতে পারবো না। আমার গলা শুকিয়ে যাচ্ছে, উঠে জল খাওয়ার ক্ষমতা নেই। রান্না করবেন না তো, এই জন্যই এমন করছেন। আপনার ধান্দা আমি সব বুঝি। পরেশ কোথায়? ওকে একটু ডাকো। আপনার ছেলে ঘুমোচ্ছে, এখন ডাকলে আসবে না। আমার খুব কষ্ট হচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না। মরলে তো বাঁচতাম। আপনি এই বাড়ির জন্য বাড়তি ঝামেলা। মরার আগে বলছি, তোমার কপালে দুঃখ আছে। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমার কপালে দুঃখ আছে কি সুখ আছে সেটা আমি ভাববো। আমার কষ্ট হচ্ছে, এত কষ্ট সহ্য করতে পারছি না। আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। যত সব ঢং। থাকুন আপনি পড়ে, আমি গেলাম। যাওয়ার আগে একটু জল দাও। এভাবে জল না দিয়ে যেও না, মরার আগে তুমিও পাবে না জল। আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন? আপনার অভিশাপে আমার কিচ্ছু হবে না। হয় কি না হয় তুমি বুঝবে। আপনার নাকি কষ্ট হচ্ছে, তাহলে এত কথা কোথা থেকে আসছে? চুপচাপ শুয়ে থাকুন, নইলে এই অবস্থায় আমি আপনাকে ঘর থেকে বার করে দেব।
আমি বলে দিলুম তোমার কপালে দুঃখ আছে। আপনার সাথে ভাও কথা বলার সময় নেই, আমি গেলাম। দিদি, আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাই, কি করি? তুমি তো আগে থেকে কিচ্ছু বলো না। থানায় যাচ্ছি, শয়তান দুটোকে কিছুতেই ছাড়া যাবে না। থানায়? পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে? বিশ্বাস করবে না কেন? ওদের নামে নারী নির্যাতনের মামলা করব। ওদের যদি শাস্তি দেওয়া না হয় তাহলে ওরা আবার আমাদের ক্ষতি করবে। ঠিক বলেছো দিদি, সেদিন বিমল দাদা দোকানে আগুন লাগিয়ে দিয়েছিল, গ্রামের লোকজন সবাই ছুটে এসেছিল বলে কোনো ক্ষতি হয়নি। ওদের শাস্তি না দিলে ওরা বারবার ক্ষতি করতে আসবে। দিদি দেখো, পরেশ দাদা ভ্যানে করে কাকে যেন নিয়ে যাচ্ছে। ও পরেশ দাদা, কোথায় যাচ্ছেন? আমার মা খুব অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছি। আপনার মায়ের কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে অনেক অসুস্থ। কিছু তো বুঝতে পারছি না, কয়েকদিন ধরে কথা বন্ধ হয়ে গেছে, খালি নিঃশ্বাসটা নিতে পারছে। আগে থেকে ডাক্তার দেখালে তো ভালো হতো। শুনলাম আপনার বর্তমান স্ত্রী আপনার মাকে অনেক নির্যাতন করে। এসব মিথ্যে কথা, আমার মা বয়সের কারণে অসুস্থ। সব জানি, আমাদের কানে সব আসছে। আগের বউকে তো গাছে ঝুলিয়ে রেখেছিলেন। দেখুন, আপনি কিন্তু রাস্তায় দাঁড় করিয়ে আমাকে অপমান করছেন। আমাকে অপমান করবার সাহস হয় কি করে আপনার? আপনাদের মতো মানুষকে না জেলে দেওয়া উচিত। রিয়াকে খুন করে স্বাধীনভাবে ঘুরে বেড়াবেন, সেটা তো হতে পারে না। আপনার মাও রিয়াকে অত্যাচার করত। তোমাদের সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। তোমরা যেখানে যাচ্ছিলে সেখানে যাও। আমার মায়ের অবস্থা খুব খারাপ, দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনার মা অসুস্থ, এজন্য আপনাকে এখন কিছু বলছি না, কিন্তু মনে রাখবেন রিয়ার খুনের বিচার হবে। সে আমিও দেখব তোমরা কি করতে পারো। দিদি, এখানে আসা আমাদের একদম ঠিক হয়নি। ওরা যদি জেগে যায় তাহলে কিন্তু বিপদ আছে। থানায় গিয়ে তো কিছু করতে পারলাম না, পুলিশ প্রমাণ ছাড়া ওদের অ্যারেস্টও করবে না। এখন যা করার আমাদেরই করতে হবে। কি করব আমরা? কি কিছু করতে পারবো? এমনিতেই ওরা আমাদের উপর ক্ষেপে আছে। এই দেখ, আমার হাতে বিষ। এই বিষ যদি ওদের নাকে ঢেলে দিই, ওরা কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। ও বাবা, এ কি কাণ্ড! ও দিদি, আমার খুব ভয় করছে। তুমি চলো, এখান থেকে চলে যাই। ওদের যদি শেষ না করে দিই, ওরা আমাদের বাঁচতে দেবে না। হ্যাঁ দিদি, ওদের শেষ করে দেওয়াই ভালো, নইলে ওরা আমাদেরকে ছাড়বে না। এই নে, তুই এটা দিনেশের নাকে দিয়ে দিবি, আর আমি এটা বিমলের নাকে। দাও আমার কাছে। দিদি, হয়ে গেছে। এবার আমি এটা বিমলের নাকে দেব, তাহলেই কাজ শেষ। কিন্তু ওদের দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে, কিছু হয়েছে বলে তো মনে হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে ওরা ঘুমের মধ্যে মারা যাবে। চল আমরা ঘরের বাইরে কি কথা বলি। তাই চলো। আমাদের এবার কাজ হবে পরেশকে শেষ করা। পরেশের মা কি সুস্থ হয়েছে? না না, সুস্থ হবে বলে তো মনে হয় না। পরেশের মাও খুব খারাপ ছিল, সুযোগ পেলে রিয়াকে মারত। সুন্দরী মেয়ে দেখে পরেশ আবার বিয়ে করে, কিন্তু সেই বউ মালতী কাকিকে একদম সহ্য করতে পারে না। মালতী কাকি তার নিজের পাপের ফল ভোগ করছে, এবার পরেশ পাবে। কোথায় যাচ্ছ তুমি? আজকাল তোমাকে একদম বাড়িতে থাকতে দেখি না। আমি হাসপাতালে যাচ্ছি, মায়ের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তোমার মাও দেখি মরে না। তুমি একটা কাজ করো, তোমার মাকে না বাড়ি নিয়ে আসো। হসপিটালে রেখে লাভ নেই, ভাও টাকা নষ্ট। তোমার কথা অনেক সহ্য করেছি, কিন্তু আর সহ্য করব না। তোমাকে বিয়ে করে নিয়ে আসবার পর থেকে অশান্তির শেষ নেই। তুমি প্রথম দিন থেকে আমার মাকে দেখতে পারো না। আমার মাকে নিয়ে তোমার এত সমস্যা কিসের? আমি বাবার একমাত্র মেয়ে, কোনো বাড়তি ঝামেলা বাড়িতে পছন্দ করি না। এতদিন আমি বুঝতে পেরেছি তোমার মতো মেয়েকে বিয়ে করা ঠিক হয়নি। মানুষের সৌন্দর্য দেখে কোনোদিন বিয়ে করতে হয় না, এটা আমি হারে হারে বুঝতে পেরেছি। আমি যে তোমার সাথে সংসার করছি, এটা তোমার ভাগ্য। বাবা তোমার সাথে কেন যে আমার বিয়ে দিয়েছিল, আমি এটা আজও বুঝলাম না। অন্য কোথাও বিয়ে করলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। কি বললে তুমি? তোমার সঙ্গে আমি আর থাকবো না, আজকেই বাপের বাড়ি চলে যাব। তোমার যা খুশি তাই করো, আমি গেলাম মায়ের কাছে। বিক্রি তো আগের তুলনায় অনেক ভালো হচ্ছে। কাঁথার পাশাপাশি এখন থেকে শীতের পোশাকও বিক্রি করতে হবে, তাহলে আরো বেশি বিক্রি হবে। আজকে সকাল থেকে ৩,০০০ টাকার বেশি বিক্রি হয়েছে। এইভাবে বিক্রি হতে থাকলে আমাদের ব্যবসা আরো বড় হবে। আমাদের মতো যদি প্রতিটা মেয়ে আয় করতে পারতো, তাহলে শ্বশুর বাড়ি গিয়ে অপমান হতে হতো না।
মাথা উঁচু করে বাঁচার অন্যরকম শান্তি আছে। এখন তো আমাদের আর বিপদের কোনো ভয় নেই। শয়তান দুটো পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, সেদিন থেকেই আমাদের শান্তি। আচ্ছা দিদি, আমাদের কিন্তু আরেকটা কাজ বাকি আছে, সেটা তো করতে হবে। কি কাজ? পরেশের শাস্তি দিতে চেয়েছিলাম, ওটা তো এখনো হলো না। ওকে আর কি শাস্তি দেব, ও তো এমনিতেই শাস্তি পেয়েছে। ওর বউ বাড়ি ছেড়ে চলে গেছে, আর ওর মা হসপিটালে ভর্তি। পরেশের মা নাকি আগের চেয়ে সুস্থ হয়েছে, কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল, এখন নাকি কথাও বলতে পারে। কথা বলতে পারলেও হেঁটে চলে খেতে পারবে বলে তো মনে হয় না। রিয়াটা খুব ভালো ছিল রে, ওরা কখনো রিয়াকে দাম দিল না। মা আর ছেলে মিলে পাপের শাস্তি ভোগ করছে। পরেশও যদি খোড়া হয়ে থাকতো তাহলে ভালো হতো। ঠিক বলেছিস, ওর মতো শয়তানকে খোড়া করে ঘরে বন্দি করে রাখা উচিত। দিদি, খদ্দের আসছে, আজকে মনে হচ্ছে ভালোই বিক্রি হবে। তাই মনে হচ্ছে। বাবা, আমাকে এখান থেকে নিয়ে চল, আমি আর থাকতে পারছি না। হসপিটালে আমার একদম ভাল লাগে না। এই তো 2-1 দিনের মধ্যেই নিয়ে যাব। জীবনে অনেক পাপ করেছি, এই জন্য আমার এমন অবস্থা। বেঁচে থাকলেও ঠিক মতো হাঁটতে পারি না। পাপ আমিও করেছি মা, রিয়ার সাথে আমরা অনেক পাপ করেছি। রিয়া থাকলে আমাদের এমন অবস্থা হতো না। আমাদের দোষ বাবা। মা, তোমার জন্য খাবার এনেছিলাম, তুমি খেয়ে নাও। কয়েকদিন ঠিকমতো খেয়ে তুমি অনেকটা সুস্থ হয়ে যাবে। কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, খেতে গেলে বমি আসছে। কতদিন না খেয়ে থেকেছি, রাকা আমাকে একবেলাও খেতে দেয়নি, আর এখন খাবার সামনে পড়ে আছে, আমার খেতে ইচ্ছে করছে না। ওর কথা বলো না, ওকে বিয়ে করবার পরই তো আমাদের সংসারে অশান্তি। ও বাড়ি ছেড়ে চলে গেছে, আর কোনো দিন আসবে বলে মনে হয় না। যদি কোনোদিন ফিরে আসি তখন কি করবি? ওর সাথে সংসার করা আমার পক্ষে অসম্ভব। ওকে আমি ডিভোর্স দিয়ে দেব। আর কোনো অশান্তি হোক আমি চাই না। তুমি চিন্তা করো না, কোনো অশান্তি আর হবে না। তোমাকে খেতে বললাম, একটু তো কিছু মুখে দাও। তোমার কথা বন্ধ হয়ে গেছিল, না খেলে আবার সমস্যা হবে। কিছু খেতে ইচ্ছা না করলে কি করব? তুই যখন এত করে বলছিস, একটু মুখে দিচ্ছি। তুমি খেয়ে নাও, আমি একটু কাজে বের হচ্ছি, কাজ শেষ করে আবার আসবো। আচ্ছা বাবা। এমন দিন যে আসবে আমরা কখনো কল্পনাও করিনি। আমি তো স্বপ্ন দেখতাম, সেটা বাস্তবায়ন করব কখনো ভাবিনি। দোকানে এত কাজ আমরা দুজন তো করে উঠতে পারি না। হ্যাঁ রে, অনেক কষ্ট হয়ে যায়। ভাবছি কয়েকজন অসহায় মেয়েকে দোকানের জন্য কাজে নেব, মাস গেলে ওদেরকে বেতনও দেব। দিদি, আমার বাবার বাড়ির এলাকায় একজন শিক্ষিত মেয়ে আছে, পায়ে একটু সমস্যা বলে বিয়ে হয়নি। মেয়েটা খুব কষ্টে আছে। এমন কাউকে তো দোকানে আমরা নিতে চাই। আমরা দুজন আছি, আমাদের সাথে আরো 4 জন থাকলে খুব ভালো হয়। তাহলে সবাইকে বলতে হবে। কাকি, তুমি তো অনেক অসুস্থ ছিলে, এখন তোমার কি অবস্থা? এখন আমি ভালো আছি, ঠিক মতো হাঁটা চলাও করতে পারছি। অনেক কষ্টে তোদের খোঁজ পেয়েছি, তোরা আমাকে একটা কাজ দিবি? তোমার ছেলের কি খবর? আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে, কবে ছাড়া পাবে তার ঠিক নেই। তোমার ছেলেকে ধরে নিয়ে গেছে কেন? রাকা ছেলের নামে নারী নির্যাতনের মামলা করেছে। বুঝতে পেরেছি, তবে আমাদের সঙ্গে থাকতে গেলে কিন্তু ভালো মানুষ হয়ে থাকতে হবে। কোনো অন্যায় করলে তোমাকে এখান থেকে বার করে দেবো আমরা। আমি কথা দিলাম আর জীবনে কখনো কোনো অন্যায় করব না। ঠিক আছে, আজকে থেকে তাহলে আমরা মিলেমিশে কাজ করব।